আসসালামু আলাইকুম। তো আজকে তাই আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি নেসব্যার্গ ৯ কোর্স বুক কি আসওয়াইতে। আপনারা সবাই কোথায় চলে আসছেন? আসওয়াইতে চলে আসছেন। এতদিন আমাদের ইচ্ছা ছিল ভাইয়া কবে আইন শেষ হবে, কবে আইন আসওয়াই স্টার্ট করব। এই দেখেন দেখতে দেখতে কি আমাদের সময় চলে আসছে, সময় পার হয়ে যাচ্ছে। অনেকে ছিল জার্নির শুরুতে অনেকে ছিল, এখন দেখেন জার্নির মাঝখানে এসে কি আবার নতুন অনেক সহপাঠী পাচ্ছেন। অনেকে ছিল, অনেকে হারায় গেছে, আবার নতুন মানুষ পাচ্ছেন। সো এন্ড অফ দ্য ডে আমাদের যে লক্ষ্যটা আছে এদিকে আমাদের স্থির রাখতে হবে যে না, আমার লক্ষ্য একটাই, দিন শেষে আমি জার্মানিতে যেতে চাই, বা আমি একটা ভালো সার্টিফিকেট নিতে চাই, বা আমি ভালো জার্মান বলতে চাই। তো আসওয়াইয়ের শুরু থেকেই যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এক্সপ্রেশনের দিকে মনোযোগ হবেন সবার প্রথমে। যে আমার চিন্তা থাকবে বা আপনাদের চিন্তা থাকবে যে না, কি যত দ্রুত সম্ভব আসওয়াইয়ের শুরু থেকেই কি করা যায়, এক্সপ্রেশনটা স্টার্ট করা যায়। যে এই চিন্তাকে করবেন না যে আমি আসওয়াই শেষ করব, তারপরে যে ভালো অনেক ভোকাব শিখবো, তারপরে যে বেআইন থেকে স্টার্ট করব, না, এই ভুল কোনোদিনও না। স্টার্ট করবেন আসওয়াই থেকে, কারণ আপনাদের আইএনসে সেরকম কোনো কিছু ছিল না যে আপনারা এক্সপ্রেশন করবেন। ওখানে জাস্ট জিস ফরস্টেলেন দিতে পারলে হয়ে যাচ্ছিল। কিন্তু আসওয়াই একটা মোটামুটি বলা চলে যে বেসমেন্ট এক্সপ্রেশনের জন্য, যে আপনি সারাদিন কি করেন এই কাজগুলো আপনি কি করবেন, ডয়চে বলার চেষ্টা করবেন। একদম হার্ড কিছুই না, যে বাস হাবেন যে হয়টে গেমার, যে আজকে আপনি সারাদিন কি করছেন এইটাই কি করবেন, ডয়চে বলার চেষ্টা করবেন। এই ছোট ছোট কনভারসেশনগুলো করা ট্রাই করবেন, তাহলে দেখবেন কি এক্সপ্রেশনটা ধীরে 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 ইমপ্রুভ হয়ে যাওয়ার। তো সবাই কোর্স বুকটা বের করে ফেলি। আই হোপ সবার কাছে বইটা আছে। নাই, বই নাই। আচ্ছা, বই না থাকলে তাহলে আমার কাছে পিডিএফটাই দেখেন আপাতত। তো বই শুরু করার আগে একটু বইয়ে কয়টা ক্যাপিটাল আছে, কি আছে, এটা জানা সবচেয়ে বড় জরুরি। এখানে এই বইটাতে কয়টা ক্যাপিটাল? ফিলাইস্ট 12টা ক্যাপিটাল আছে। যেমন উন ভাস মার্কস ঢুকি করতেছো, নাক দে সুসাইড, এরকম 12টা ক্যাপিটাল আছে। এখন এই 12টা ক্যাপিটাল শেষ করলে কি আমাদের আসওয়াই শেষ? কখনোই না। আসওয়াই মোটামুটি কি আপনার একটা বেসমেন্ট, যে এখানে আপনার কি নতুন ভোকাব কিছু পাবেন। হয়তো আইনসে অনেকগুলো শিখে আসছেন, এখন আসওয়াইটা কি আরও কিছু পাবেন, যেটা দিয়ে আপনি সামনে চলার মতো একটা কি অ্যাবিলিটি হয়ে যাবে। আপনার আসওয়াই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে গ্রামার। আইনস আসওয়াই এই দুইটা গ্রামার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইনসের গ্রামার দিয়ে কী করছেন, জাস্ট সেন্টেন্স মেক করা শিখছেন, কিন্তু আসওয়াইয়ের গ্রামার দিয়ে কী করবেন, কথা বলা শিখবেন, আপনার কথাটাকে আরেকটু সুন্দর করে সাজানো শিখবেন। তো এই গ্রামারগুলোর প্রতি বেশি নজর দিবেন সবসময়। আর লেজেন্ড থেকে ভোকাব নেওয়ার ট্রাই করবেন। তো ক্যাপিটাল নাম্বার 1 এখানে কি আছে, und was magst du, কি করো, কি করছেন এখন। তো Nummer 1 আদা কি আছে, বেন meine Eltern sind schon Rentner, যে আমার পিতামাতা অলরেডি কি রেন্টার বা হচ্ছে পেনশনভোগী। und leben auf dem Land, যে কোথায় বসবাস করে, auf dem Land বা গ্রামে। ich habe einen Bruder, আমার কি আছে, একটা ভাই আছে। eine Schwester, একজন বোন আছে। mein Bruder ist geschieden, geschieden অর্থ হচ্ছে ডিভোর্সি, যে আমার ভাই কি ডিভোর্সি। und hat eine Tochter, এবং একটা কি আছে, মেয়ে আছে। sie ist total süß, যে সে কিনা খুবই মিষ্টি বা চমৎকার। meine Schwester hat noch keine Kinder, যে আমার বোনের কোনো বাচ্চা নেই। und এখানে কি বলছে, ich auch nicht, এবং আমারও নেই। আবার ich ein, আবার in ein paar Jahren möchte ich gern Kinder haben, আমার এখন নেই কিন্তু কি in ein paar, যে কয়েক couple of year বা কয়েক বছরের মধ্যে কি আমি একটা বাচ্চা নিতে চাই বা বাচ্চা নিতে পছন্দ করব। এরকম কিছু টেক্সট আছে, তো টেক্সটগুলো পড়বো আমরা।
দেন হরিণ আছে, হরিণের দিকে একটু যত্নশীল হব। টেক্সট নাম্বার বে, এটা পড়ে দিচ্ছি। নাক দেওয়ার শুলে, এই যে নাক দেওয়ার শুলে হচ্ছে কি, স্কুল লাইফের পর বা স্কুলের পরে habe ich eine Ausbildung gemacht। আমি একটা কি করেছি, হাউস বিল্ডিং করেছি। জি ভাইয়া, কিছু বলবেন? ওকে। und jetzt arbeite ich als Bankkauffrau। যে এখন আমি একজন ব্যাংকাউফ্রাউ হিসেবে কাজ করতেছি, যে ব্যাংকের কর্মচারী। Ich habe nette Kollegen, যে আমার চমৎকার কলিগস আছে। und meine Arbeit macht mir Spaß, এবং আমার কাজটা আমাকে কি দেয়, আমার কাজটা করতে আমি খুবই পছন্দ করি বা আমার ভালো লাগে। aber vielleicht studiere ich auch noch an der Uni। এবং কিন্তু আমি আরো চাই কি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। মালজেহেন, মালজেহেন অর্থ কি, দেখা যাক যে কি হয়। ওকে, ich habe schon angefangen, আমি স্টার্ট করছি অলরেডি। নিচে টেক্সট আছে 3টা, দেখি আপনাদের মধ্যে থেকে পড়েন এবার কেউ। আমি পড়ি। wer möchte? Meine Mutter kommt aus Österreich und meine Vater ist in Italien geboren. Ich বাংলা habe করা ট্রাই করেন। also কি করবেন, আচ্ছা বাংলাতে আমার ট্রান্সলেট করা ট্রাই করেন। আচ্ছা আমার মা অস্ট্রিয়া থেকে এসেছে এবং আমার বাবা ইতালিতে জন্মগ্রহণ করেছে। Ich habe also zwei Muttersprache. Also, ich Also, habe also 2 Muttersprache। আমার তাই দুইটাই, মানে দুইটা ভাষাই জানি, মানে দুইটা ভাষাই পারি। Und ich spreche Italienisch und Deutsch fließend. ওকে, Ich habe auch Englisch und Französisch gelernt. আমি ইংলিশ এবং ফ্রান্সোসিস শিখতেছি বা পড়তেছি, gelernt. Aber Französisch spreche ich nur ein bisschen. এবং aber আমি Französisch spreche ich nur ein bisschen। ওকে, আমি অল্প অল্প ফ্রান্স ভাষা পারি, ফ্রান্সে। যে আমি অল্প অল্প কি ফ্রান্স ভাষা বলতে পারি। ডাঙ্কে শুন। ভাইয়া আমার একটু প্রশ্ন, একটু কথা ছিল ভাইয়া। জি ভাইয়া, বলেন। ভাইয়া এটা রেকর্ড হচ্ছে না ক্লাসটা? জি জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ড পাবেন আপনারা। ওকে, সাইফুল হাসান ভাই আছেন? হ্যাঁ আছি। ওকে ভাইয়া, আপনি যে ডে নাম্বারটা পড়েন। ইউনাস। Ich komme aus ich komme aus Basel und lebe jetzt in Zurich. সুরিশ। আমি বাসেল থেকে এসেছি and live এখন জুরিকে বসবাস করি। Ich komme aus Basel und lebe jetzt in Zürich। জুরিক, আমি এখন জুরিকে বসবাস করি। Meine Freundin und ich haben ein Apartment in Stadtzentrum. আমার বান্ধবী এবং আমি একটি অ্যাপার্টমেন্টে সেন্ট্রাল সেন্ট্রুমে থাকি। ওকে, স্টার্ট সেন্ট্রাম হচ্ছে শহরের মধ্যে আর কি, একদম শহরের কেন্দ্রবিন্দু, মধ্যে, সেটা এটাকে বলে স্টার্ট সেন্ট্রাম। যে আমার ফ্রেন্ডিন এবং আমি কি, বা আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে কোথায়, শহরের মধ্যে একদম কেন্দ্রতে। Wir haben as zusammen renoviert. আমরা একত্রে Wir haben as zusammen renoviert। Renovate মানে কি, সংস্কার করা, যে আমরা দুজন একটা সাথে মিলে কি করছি, একত্রে সংস্কার করি। As is klein, এটি ছিল ছোট আবার শোন কিন্তু সুন্দর।
uns gefällt das Leben in der Stadt এবং আহ, Und এবং gefällt das Leben in der Stadt এবং আমাদের কি শহরের জীবনটা পছন্দ বা ভালো লাগে। aber manchmal ist es auch ein bisschen laut and stressig হুম। আবার মাঝে মধ্যে এটি ছোটখাটো লাউড এবং স্ট্রেসিং এটা ছোটখাটো না, যে মাঝে মাঝে এটা কি অল্প একটু লাউড হয়ে যায়, আবার স্ট্রেসফুলও হয়ে যায়। যে স্টার্ট সেন্টুমে থাকে হয়তো গাড়ি শব্দ, এটা ওইটা এরকম আর কি। ডাঙ্কিশন। আশরাফুল ইসলাম। ওকে, শাহরিয়ার ফয়সাল ভাই, জি ভাই হ্যান্ড রাইজ করছেন। শাহরিয়ার ফয়সাল ভাই আছেন? জি ভাইয়া, পরেরটা রিডিং করবো, এই জন্য হ্যান্ড রাইজ করবো। পড়তে চাচ্ছেন? ওকে। Ich treffe gern meine Freundinnen und Freunde. আমি আমার বন্ধু এবং বান্ধবীদের সাথে মিট আপ করতে পছন্দ করি। Dann kochen wir zusammen oder gehen ins Restaurant. তারপর আমরা একসাথে রান্না করতে এবং রেস্টুরেন্টে যেতে পছন্দ করি। Ich mag auch gern Sport. আমি খেলাধুলা করতে অনেক পছন্দ করি। Ich spiele Basketball und ich reite. রাইট। আমি রাইড করতে এবং বাস্কেটবল খেলতেও পছন্দ করি। Meine Eltern haben ein Pferd. আমার বাবা মার একটি ঘোড়া ঘোড়া আছে। আছে। ফেয়ার্ড হচ্ছে কি ঘোড়া, ডাস ফেয়ার্ড ঘোড়া। Am Wochenende auf dem Sofa auf dem liegen Sofa liegen und ein gutes Buch. ছুটির দিনে সোফায় শুয়ে শুয়ে আমি একটি ভালো বই পড়তে পছন্দ করি। Das finde ich auch toll. এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়। das finde ich auch toll. Okay, sehr schön. Sie haben gut gelesen. এখানে একটা হরিণ আছে, তো আমরা প্রথম হরিণটা শুনি আজকে, যে হরিণটা কি বলছে। প্রথম কি আছে, Hören Sie, শোনেন, welche Information bekommen Sie über Maria? যে আপনি মারিয়া সম্পর্কে কি ইনফরমেশনগুলো পাচ্ছেন। Zu welchen Punkten sagen, sagt sie nicht. Zu welchen Punkten sagt sie nicht, এবং কোন পুঙ্কগুলো সে বলে নাই। এখন এই যে পাঁচটা ইয়ে আছে, ফ্যামিলিয়া, ভনেন, বেরো, ফ্রাইসাইড, এক্সপ্রেশন, এই সম্পর্কে কি বলছে মারিয়া, সেগুলো কি করবেন, নোট করবেন। দেন আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা বলবেন। ওকে, erste Hören। Hallo, ich heiße Marie. আপনারা দুইবার শুনতে পাবেন এটা। Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. ওকে, নক আইনমাল আরেকবার শুনবেন আপনারা। হ্যাঁ, Hallo, আরেকবার ich শুনবো। heiße Marie. Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt, aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. ওকে, এবার আপনারা হ্যান্ড রাইজ করে ফেলেন, থেকে বলতে চাচ্ছেন কতটুকু বুঝলেন, কনটেক্সটটা কি ভাই এই যে বুঝতে পারছেন। ভনেনটা তো বলতে শুনলাম না আর কি, ওইগুলা শুনছি। জি ভাইয়া। ওই যে ইস বনে, এটা তো শুনিনি কোথায় বাস করে।
ওর মধ্যেই ছিল, সমস্যা নেই। ভাই এখানে বলে দিছি যে কোনটা বলছে আর আচ্ছা, কোনটা আপনারা হ্যান্ড বলেনি। রাইজ করেন কাইন্ডলি সবাই, যে যে বলতে চাচ্ছেন। এখানটাই বলে দিছি যে কোনটা বলছে আর কোন। সাইফুল হাসান ভাই, জি ভাইয়া, কি বুঝতে পারছেন বলেন। এমডি সাইফুল হাসান ভাই আছেন? ওকে। জাইসকা ওটা জেসিকা আপু। জেসিকা এখানে বলছে তার এই যে দ্রাই সুইস্টার আর আর বলছিল যে আইন ব্রোডার, মানে তার একটা ভাই আছে। হুম। আর ইন্সপিরেশনটা বলছিল সে ডয়েচ, অল্প কিছু ডয়েচ পারে আর ইংলিশ পারে। আর তার ফ্রাইজে সে স্পিলেন মনে হয়, স্পিলেন। ভাইয়া আমাদের ক্লাসের লিঙ্ক রেকর্ড স্প্যানিশও পারে। ওকে, আমি আপনাদের আগে বলে রাখি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে দয়া করে হ্যান্ড রাইজ করবেন, আমি সবাইকে সুযোগ দেবো। ওকে, হুম, জি আপু, আপনি কন্টিনিউ করেন। ভাইয়া আর এই যে ওনেন আর বেরুফটা বুঝতে পারি নাই। ওকে, ভনেন আর বেরুপটা বুঝতে পারি না। ডাঙ্কি শোন, দেখি আর কে আছে। বেরুব উনি বলছিলেন গিটার স্পিলেন, আর ফ্রাই সাইড উনি বলছিলেন যে মেবি রিডিং বুক এরকম টাইপের কিছু একটা। ওকে, ডাঙ্কি শোন। এবার হরিণটা আমরা দেখেন এক্সট্রাক্ট করার চেষ্টা করি, কি বলে। Hallo, ich heiße Marie. Also meine Familie ist ziemlich groß. Ich habe 3 Schwestern und einen Bruder. In meiner Freizeit তারপর ফ্যামিলিটা কি বলছে, সিমলিশ গ্রোস, তাই না, যে দায় সবেস্টার সোয়াই ব্রুডার এখানে বলে ফেলছে। তারপর ফ্রাই সাইডের কথা বলে, কি বলে। will ich mich entspannen. Ich spiele Gitarre. Das ist mein Hobby. তাহলে তার শখটা কি, গিটার স্পিলেন, এবং ফ্রাই সাইডে সেটা নিয়ে কি করে, একটু ইন্সপানেন্ট বা ফ্রি সময় কাটায় আর কি। Und ich liebe Bücher und lese sehr viel. তাহলে সে বই পড়তে পছন্দ করে এবং অনেক। Manchmal lese ich auch ein Buch auf Englisch. Ich habe auch Spanisch in der Schule gelernt. সে কি বলছে, ইস হাবে স্প্যানিশ অফ ইন দ্য স্কুলে গেলান্ড, তার মানে কি সে অবশ্যই স্টুডেন্ট, তাই না। বের হচ্ছে কি স্টুডেন্ট অথবা স্টুডেন্টিন। Aber das habe ich alles vergessen. Ich spreche nur Deutsch und Englisch. Hallo, ich heiße Marie. এখানে ফোনেরটা কি, Also meine Familie ist ziemlich... করেন আপনাদের স্পানিয়ান। কোথায়, স্পানিয়ান। জি ভাই। চলেন। কি বলছে, ইস হাইসে মারি আলজো মানে ফ্যামিলি ইন ইস্ট সিমলিশ গ্রোস, তার পরিবারটাকে অনেক বড়। ইস হাবে দ্রাইস উইস্টার উন einen Bruder. In meiner Freizeit will ich mich entspannen. Ich spiele Gitarre, das ist mein Hobby. Und ich liebe Bücher und lese sehr viel. তার মানে বই পছন্দ করে, তাই না। Manchmal lese ich auch einen Buch auf English, যে মাঝে মাঝে সে ইংলিশ বইয়ে পড়ে। Ich habe auch Spanisch in der Schule gelernt. সে স্প্যানিশ যে ভাষাটা এই স্কুলে শিখেছিল। Aber das habe ich alles vergessen. সব কি ভুলে গেছে। Ich spreche nur Deutsch und English. বাট wohnen যেটা বসবাস, সেটা কিন্তু ডিরেক্টলি বলে নাই। তার ফ্যামিলিয়ানের সাথে বসবাস করে, পরিবারের সাথে বসবাস করতেছে, সেটা বলছে। তার মানে কি, হয়তো বা ডয়েচল্যান্ডে বসবাস করে ডিরেক্ট। হ্যাঁ, মুতাসিম ভাই। ভাইয়া প্রশ্নটা আমাদেরকে বলা ছিল কি
কি বলছে আর কি বলেনি, যদি প্রশ্নটার দিকে একবার লক্ষ্য করি, এই যে এখানটাই হ্যাঁ, যেখানে যে কিন্তু কখনই বলে দিচ্ছে welche Punkte হ্যাঁ sagt sie আমাদের nicht? কোনটা বলে নাই? এখানে প্রশ্ন, তার মানে আমার এই যে এটা হ্যাঁ বলে নাই। এটা বলেন জি ভাই, এটা প্রশ্নটা আমাদেরকে বলে দিছে আর কি। আবার বেরুপের কথাও কিন্তু ডিরেক্ট বলে নাই, সে বলছে স্কুলে শিখছে, এটাই। জি ভাইয়া, ডাঙ্কে শোন। ওয়েলকাম ভাই। Und was hast du gemacht? কি করো তুমি? কাইন্ডলি কেউ স্ক্রিনে দেখাবেন না? নাম্বার কি? মাইনে হকসাইট ইন স্পানিয়ান। হকসাইট কোথায়? বা বিবাহ স্পানিয়ানে। লেবেন und studieren in Zürich, যে পড়াশোনা এবং বসবাস কোথায়? জুরিখে। প্রুফুম পরীক্ষা উরলাভ und ein Fest, সে নাম্বার অ্যালাইন ইন দ্য স্টাড, একা শহরে। তো এইটা এখানে কয়টা আছে স্টোরি? ফিলাইস্ট একটা, দুইটা। এখানে বলছে কি das letzte Jahr, গত বছর, arbeiten Sie zu zweit, jede oder liest einen Text und wählt eine Überschrift। এখান থেকে দুটো টেক্সট পড়বেন এবং এই যে ওভারশিফট বা শিরোনাম সেটা বসাইতে বলছে। দেখি আপনাদের এখান থেকে র্যান্ডম কল করছি আমি। শাহরিয়ার শিহাব ভাই, জি ভাইয়া, কেমন আছেন ভাইয়া? জি। আবার লাইছে, জিয়ার লাইছে। একটু হ্যালো জিয়া, ভাই, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ এখন পাচ্ছি। যে পড়েন এটা। Julia, das letzte Jahr war echt spannend. গত বছর ছিল অনেকটা enjoyable আর কি। Es ist viel passiert. Ich habe meine Ausbildung zur Augenoptiker beendet. Es beendet, ist viel. হ্যাঁ, Augenoptikerin beendet। beendet. Ja, es ist viel passiert. এটা এখানে অনেক as ist বেশি viel কিছু ছিল। passiert বলতে এখানে অনেক কিছু ঘটে যাওয়া বোঝাচ্ছে। Das হ্যাঁ, letzte Jahr war echt spannend, গত বছরটা ছিল কি খুব এক্সাইটেড। exciting. Das as ist viel passiert, অনেক কিছু ঘটে গেছে। Passiert. তারপর Ich habe meine Ausbildung zur Augenoptiker beendet. মানে হচ্ছে, আমি হচ্ছে আমার Ausbildung Augenoptiker হিসেবে করেছিলাম, মানে শেষ করেছি আর কি। যে আমার হাউস বিল্ডিংটা কি আউগেন অপটিকারিন বা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে শেষ করেছি। তারপর হ্যাঁ, im Juni habe ich meine Prüfungen geschrieben. geschrieben, nicht geschrieben, হ্যাঁ, geschrieben। geschrieben. হ্যাঁ, সে জুন মাসে হচ্ছে আমি হচ্ছে আমার প্রুফিংটা লিখেছিলাম। পরীক্ষাটা দিয়েছিল যে ইউনি দিয়েছিলাম, হ্যাঁ। habe ich meine Prüfungen geschrieben, জুন মাসে আমার পরীক্ষাটা দিয়েছিলাম। Ich habe sehr viel gelernt. আমি অনেক কিছু শিখেছিলাম। Das war natürlich stressig. এটা অনেক সত্যি এটা অনেক stressig ছিল। Zum Glück, কিন্তু ভাগ্যবশত habe ich gute Noten bekommen. আমি অনেক ভালো নোট করেছিলাম। Dann Gute bin ich Note mit bekommen einer হচ্ছে ভালো নাম্বার পাওয়া। Zum Glück habe ich gute Note bekommen, যে ভাগ্যক্রমে আমি কি luckily অনেক হ্যাঁ, বা ভালো নাম্বার পেয়েছিলাম। পেয়েছিলাম। Dann কারণ bin ich mit einer Freundin nach Spanien geflogen. Dann মানে তারপর হচ্ছে আমি একটা আমার ফ্রেন্ডিন বান্ধবীর সাথে হচ্ছে স্পেনের দিকে হচ্ছে গিয়েছিলাম। Lily hat früher dort gelebt und spricht perfekt Spanish. লিলি হচ্ছে অলরেডি সেখানে ছিল এবং সে হচ্ছে ভালো স্প্যানিশ পারে, পারফেক্ট স্প্যানিশ পারে। Wir haben ein Auto gemietet und sind 3 Wochen lang durch das Land gefahren. Wir haben আমি নিয়েছিলাম একটা অটো ভাড়া করেছিলাম und sind 3 Wochen এবং 3 সপ্তাহ lang 3 সপ্তাহ durch das Land gefahren এবং 3 সপ্তাহ সেখানে হচ্ছে যে ভ্রমণ করেছিলাম। যে sind 3 Wochen lang durch das Land gefahren, এবং 3 সপ্তাহ আমরা সেখানে ভ্রমণ করেছিলাম বা ঘুরে বেড়াইছিলাম। Wir haben auch Lilis Freunde in Madrid besucht. আমরা আরো হচ্ছে যে লিলির ফ্রেন্ড যে মাদ্রিদে থাকে তার কাছে হচ্ছে ভিজিটে গিয়েছিলাম। এখানে In দেখা করা August. বলছে, এখানে হচ্ছে কি দেখা করা। দেখা Wir করা। haben auch Lilis Freunde in Madrid besucht, যে আমরা আরো কি লিলির ফ্রেন্ডের সাথে মাদ্রিদে দেখা করেছি। মাদ্রিদে দেখা করেছিলাম। Im August hat meine Schwester
geheiratet und ich habe mit ihr zusammen das Fest organisiert. আগস্ট মাসে হচ্ছে আমার বোনের বিবাহ ছিল এবং আমি হচ্ছে তার সাথে একসাথে হচ্ছে গিয়ে সেখানে একটা ফেস্ট মানে উৎসব অর্গানাইজ করেছিলাম। অর্থাৎ ওই যে বিয়ের যে সকল কার্যক্রম তারা অর্গানাইজ করেছিল, হ্যাঁ, ফেস্ট অর্গানাইজিয়ার। das war viel arbeitet, এটা অনেক এখানে অনেক কাজ করেছিলাম সেটা বোঝাচ্ছে মেবি। আবার die Hochzeit war wirklich romantisch, কিন্তু হচ্ছে বিবাহটা সত্যি অনেক রোমান্টিক ছিল। Viele Freunde und Verwandte sind gekommen und wir haben zusammen gefeiert. Viele Freunde অনেক বন্ধু-বান্ধব এবং Verwandte মানে আত্মীয়-স্বজন sind gekommen এসেছিল und wir haben zusammen gefeiert এবং আমরা একসাথে হচ্ছে উৎসবটা করেছিলাম। ওকে, ডাঙ্কে শোন। এখন দেখেন এই লেজেন্ডটা পড়ে আমার একটা জিনিস মনে পড়তেছে, কি বলেন তো? সবকিছু কিন্তু কি অতীতে বলতেছে, তাই না? হ্যাঁ, যে perfect. গত বছরে কি করছিল সেগুলো কিন্তু বর্ণনা করতেছে, এ বছরে কিন্তু না। তো আমরা আইনসে একটা জিনিস শিখে আসছিলাম, সেটা হচ্ছে কি জাইন এবং হাবেন ভার্বের প্যাটার্টুম এবং পারফেক্ট ফর্মটা শিখে আসছিলাম, তাই না? Yeah. আমরা ভার্বের পারফেক্ট ফর্মটা শিখে আসিনি? যেমন এন্সপানেন্ট, এখানে দেখেন ভার, আমরা জাইনের বিন থেকে কি আসছে ভার, যে কত বছর ছিল, খুবই এক্সাইটেড। তারপরে যে হাবে বেএন্ডেড, বেএন্ডেড মানে কি শেষ করার, যখন বলতেছে হাবে প্লাস বেএন্ডেড শেষ করেছিল, geschrieben। তারপর বেকমেন তো এইভাবেই বসে। তারপরে geflogen। এখন পারফেক্ট করতে গেলে আমাদের দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কি বলেন তো, কোন ভার্বটা হাবেনের সাথে কনজুগেট করবে আর কোন ভার্বটা কি জাইনের সাথে কি করবে, আপনার পারফেক্ট গঠিত হবে। এই দুইটা নিয়ে আমাদের মাঝে মধ্যে কি প্যারা খাইতে হয়েছে। তো যারা নতুন, এখনো পারফেক্ট সম্পর্কে ওইভাবে ধারণা নেই আপনাদের, তো যে কাজটা করতে পারেন, গ্রামাটিভ একটি বই আছে, ওই বইটার সম্ভবত 24 কি 25 নাম্বার ক্যাপিটাল, এখানে আপনার কি পারফেক্টটা পেয়ে যাবেন। আমি দেখা দিচ্ছি। তারপরেও আপনাদের গ্রামারের জন্য আদর্শ বই হচ্ছে এটা। ভাই এখন তো গ্রামার একটি বই নতুন একটা বেরিয়েছে, ওটা হ্যাঁ, তো নতুন অনেকগুলো মিল সংস্করণ নেই বের পুরাতন হয়েছে, সাথে। তো আপনারা চাইলে নতুনটা নিতে পারেন, বাট পুরাতনটার এখানে যে স্ট্রাকচার বা এটা খুবই ভালো সুন্দর, এই জন্য এটা ব্যবহার করা হয়। এখানে অনেক কিছু, হ্যাঁ মিল কম অনেক কিছু। আমি ওইটা কিনছিলাম তো নতুনটা। সমস্যা নেই, আপনারা চাইলে নতুনটা ইউজ করতে পারেন, পুরাতনটা সবই তো এক, রেগুলস তো একই। এই যে দেখেন 23 নাম্বার ক্যাপিটাল, এখানে কি আছে, ইশ বা ইশ হাতে প্যাটাইটুম জাইন এবং হাবেন ভার্বের, জাইন এবং হাবেন ভার্বে কি প্যাটাইটুম ফর্ম, যে আমি ছিলাম আমার ছিল, যে আমি হই আমার আছে, বিন মানে কি হওয়া, আর যখন ভার হয়ে যায় ছিল বা হয়েছিলাম। এবং বাস হাজ ডু গেস্টান গেমার, গতকাল আপনি কি করেছেন, পারফেক্ট মিট হাবেন আম মাইস্টেন ভার্বেন বিল্ডেড মিট পারফেক্ট মিট হাবেন। এই যে বেশিরভাগ ভার্বগুলো কি হাবেনের সাথে আপনার পারফেক্ট গঠিত করে। সো আপনার জাইনের জন্য অল্প কিছু ভার্ব শিখলে হয়ে যাচ্ছে। সেখানে এই যে এই ভার্বগুলো যদি আপনারা দেখে রাখতে পারেন বা মোটামুটি শিখে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য এনাফ। কারোর কি এটা নিয়ে সমস্যা আছে, পারফেক্ট ইয়েটা নিয়ে থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি দেখাই দিচ্ছি। জি ভাইয়া একটু বলেন। জি ভাই একটু দেখে দিন। ওকে, এখানে
জাইন ভার্বের সাথে যে ভার্বগুলো কি পারফেক্ট গঠিত করে সেগুলো সবসময় কি মুভমেন্ট থাকবে ওই ভার্বগুলোর, কোনো না কি কাজ করবে বা মুভমেন্ট থাকবে এই ভার্বগুলোর। তো কিছু কিছু আছে যেগুলো কাজ করার পরেও কি মুভমেন্ট থাকার পরেও হাবেনের সাথে করবে, যেমন গেয়ারবাইটেড কাজ করা, তারপরে কি হাবেন, গেগেসেন খাওয়া কাজ করা, এগুলো হচ্ছে এক্সেপশনাল বা আউস নামে। নুয়ার ভেনিগার ভার্বেন বিল্ডেড পারফেক্ট মিট জাইন, যে অল্প কিছু ভার্ব যেগুলো কি পারফেক্টের সাথে আপনার জাইনের সাথে কি পারফেক্ট গঠন করবে। যেমন পারফেক্ট জাইনের সাথে দুইটা কন্ডিশন লাগে, একটা হচ্ছে কি দি পজিশন ভ্যাক্সেল, মানে পজিশনের চেঞ্জ হচ্ছে। এই যে ব্যক্তি কি করছে, ঘুমায় আছে তাই না, ঘুম থেকে উঠে দাঁড়াইছে, তার পজিশনের চেঞ্জ হচ্ছে না এখানে, ইজ বিন আউফগেস্টান্ডেন, যে ঘুম থেকে উঠে দাঁড়াইছে। আর একটা হচ্ছে সিচুয়েশনের পরিবর্তন, দি সিচুয়েশন ভ্যাক্সেলড, ইজ বিন আউফগেভাক্ট, মানে ঘুমিয়ে আছে কিন্তু কি হয়েছে, ঘুম থেকে উঠে গেছে বা জাগ্রত হয়েছে, জাস্ট তার পজিশনে চেঞ্জ হয় না, জাস্ট সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, ঘুমায় ছিল ঘুম থেকে মানে চোখটা খুলছে আর কি। তারপরে এই যে দেন ইজ বিন ফর আরবাইট গেগানগেন, যে আমি কাজে গিয়েছিলাম, বাসায় ছিল, তার পজিশনটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইজ বিন গিভে আসেন, সে জাস্ট কি হচ্ছে, তার বয়সটা বৃদ্ধি হচ্ছে বা হাইটটা বৃদ্ধি হচ্ছে। এটাকে বলা হচ্ছে আপনার সিচুয়েশন ভ্যাক্সেল বা সিচুয়েশনের পরিবর্তন। তো এরকম কয়টা ভার্ব আছে, আফারেন, ফ্লিগেন, তারপর আফ্লিগেন, গেহেন, আনকমেন, কমেন, আউফস্টেহেন, লাউফেন, আইনস্টাইগেন। এই ভার্বগুলো দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে না এদের কি কোনো একটা মুভমেন্ট বোঝা যাচ্ছে না, যে এই ভার্বগুলো কি কোনো একটা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। তো এগুলো আপনার কিসের সাথে, শুধুমাত্র জাইনের সাথে পারফেক্ট গঠিত করবে। আর বাকি যে ভার্বগুলো আছে আপনারা চাইলে হাবেনের সাথে ইউজ করতে পারেন। যেমন গেমাক্ট, gearbeitet, getrunken, geschlafen, এরকম কিছু। তো আমাদের তো যেহেতু গ্রামার ক্লাস না, জাস্ট এখানে গ্রামারটা আসছে বিধায় এটা দেখাই দিলাম আর কি। ওকে, বাপ্পি ভাই আছেন? জি ভাই। ওকে, আচ্ছা আপনাদের সাউন্ড কম নাকি আমি ধীরে শুনতে পাচ্ছি, কোনটা? আমাদের সাউন্ড তো ঠিকই আছে ভাই। আচ্ছা একটু লাউডলি বলা ট্রাই করবেন কাইন্ডলি। আচ্ছা, Jonas, ich bin letztes Jahr umgezogen, Umgezogen. wohnen jetzt in Zürich und studiere Biology. বিয়োলজি, nicht বায়োলজি, বিয়োলজি। Biology. ওকে, বাংলা করা ট্রাই করেন। আমি গত বছর umgezogen মানে কি ভাই? umziehen মানে কি মুভ করা বা মুভমেন্ট করা, যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। Ich bin letztes Jahr umgezogen, আমি গত বছর কি হয়েছি, মুভ করেছি, কোথায়, সুরিশের মুভ দিকে। করেছি সুরিশে, এবং সেখানে পড়ালেখা করছি বায়োলজি নিয়ে। হ্যাঁ, Im Herbst habe ich mein Studium angefangen, এবং হিয়ার্বস্টে আছে মানে শীতকালে আছে আমার একটি, হেrbst কি শীতকাল? আমার বসন্ত, না বসন্ত সরি, উইন্টার মানে শীতকাল। ওকে, আছে আমার একটি স্টেডিয়াম শুরু হয়েছিল, মানে কি এখানে আমার বলতেছে im পিরিয়ড না Herbst এটা। habe ich mein Studium angefangen, যে হেrbstে আমার কি স্টুডিয়াম বা আমার সেমিস্টার স্টার্ট হয়েছিল। সেমিস্টার। তারপর Zuerst habe ich keine Wohnung gefunden. zuerst মানে habe আমি ich keine Wohnung gefunden, যে শুরুর দিকে বা প্রথম দিকে আমি কোনো বাসায় খুঁজে পাচ্ছিলাম না। বাসা খুঁজে পাচ্ছিলাম না। আবার ich habe immer weiter gesucht und jetzt habe ich ein Apartment in Zentrum. ওকে, শুরুর দিকে সে কি করছে, আমার কোনো বাসায় খুঁজে পাচ্ছে না। আবার কিন্তু ich habe immer weiter gesucht, যে আমি তার সাথে কি করে গেছি, খুঁজে গেছি বা কন্টিনিউয়াসলি খুঁজে গেছি, খুঁজে গেছি। weiter suchen থেকে।
und jetzt habe ich ein Apartment im Zentrum এবং অবশেষে কি আমার একটা বাসা আছে কোথায় শহরের মধ্যে Zentrum. Das hat mir gleich gefallen. gefallen Gefallen. যেটা আমার কি খুবই পছন্দ হয়েছে বা পছন্দ হয়েছিল gefallen যেহেতু Meine Freundin ist dann auch nach Zürich gekommen. আমার বান্ধবী সুরিশ আমার বাসায় এসেছিল। এখানে বোঝা যাচ্ছে মাইনে ফ্রেন্ডিন আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ড বান্ধবী যেটা ইস্ট দান আউক নাক সুরিশ গেকমেন সেও কি করেছিল পরবর্তীতে সুরিশে এসেছিল জি স্টুডিয়াত ম্যাথমেটিক সে পড়ালেখা করে ম্যাথমেটিক নিয়ে উইশার হাট জি ইন Vorher ভিয়ান gewohnt. Vorher hat sie in Bern gewohnt. সে এখানে বলছে ফর হিয়ার মানে হচ্ছে তার পূর্বে আচ্ছা আমরা কানেক্টর হইছে আমাদের প্রথম ক্লাসে তাই না আমাদের হ্যাঁ কানেক্টর একদম গ্রামারের কি বলে আসর প্রথম ক্লাস ছিল কি গ্রামার একটা কানেক্টরের ক্লাস ছিল কানেক্টর নিয়ে হ্যাঁ এই ফর হেয়ার যেটা এটাও কিন্তু একটা কানেক্টর তার পূর্বে ওকে ফর হেয়ার এটা হচ্ছে কানেক্টর পজিশন আইনস হয়তো ওখানে দেখানো হয় নাই বাট বলে দিচ্ছি এটা হচ্ছে কি কানেক্টর পজিশন আইনস যে তার পূর্বে কোনো কিছু পূর্বে ফর হেয়ার হার্ট যে ইন ভ্যান গেভন্ট যে তার পূর্বে সে কোথায় বায়ার্নে বসবাস করতো কার পূর্বে এই ছুরি বসবাস আসার পূর্বে হ্যাঁ আবার ইয়ার্স 11 বিয়ার সুজামেন আবার এবং ইয়ার্স 11 বিয়া কিন্তু সুজাম এখন আমরা একসাথে থাকি বসবাস করছি যে শুন Für zwei Leute Für ist die zwei Wohnung Leute. etwas klein. আবার পড়েন Für এটা zwei Leute ist die Wohnung etwas klein. Aber es geht. অ্যাজ গেট নিট গেট দুইজনে- হাউজন হবে না মানে এই যে Get, যখন গেট get. করবেন তখন কি জিআরটি মানে গেট অ্যাজ গেট হাউচান করবেন না এখানে আবার অ্যাজ গেট যে না এটা চলে যে দুইজনের জন্য কি বাসাটা ছোট কিছুটা ছোট হয়ে যায় কিন্তু চলে ছোট। মোটামুটি এটা চলে Wir sind sehr aktiv und haben schon viele Leute kennengelernt. Das ist toll. আমরা বলেন আমরা অনেক আমরা অনেক জিয়া active অ্যাক্টিভ মানে কি? মানে খুবই কি অ্যাক্টিভ বা চঞ্চল যেটা বলে wir sind sehr aktiv মানে Okay. অনেক হয়তো বা কর্মব্যস্ত und haben schon viele Und- Leute und kennengelernt আমাদের এবং আছে- অলরেডি আমরা কি অনেক লোকজনের সাথে পরিচিত হয়ে গেছি das ist toll যেটা কি অনেক চমৎকার Und ich habe jetzt ein neues Hobby. এবং আমার আছে একটি নতুন হবি Ich spiele Tennis. আমি খেলি টেনিস Ich habe an einem Kurs teilgenommen. teilgenommen মানে কি অংশগ্রহণ Teil- করা আর teilgenommen মানে কি অংশগ্রহণ Yeah. করেছিলাম আমি একটি কোর্সে অংশগ্রহণ করেছি und es macht wirklich Spaß. as macht এবং- wirklich Spaß এবং এটা কি আমাকে সত্যি অনেক ভালো লাগে বা অনেক মজা দেয় Vielleicht melde ich mich bald in einem Verein an. এখানে মেলডে আনমেলডেন রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করা ফিলাইস্ট সম্ভবত মেলডে ইস মিস বাল্ড ইন আইনেম ফেরাইন আন যে সম্ভবত আমি পরবর্তীতে কি একটা বা দ্রুত একটা কোনো একটা ক্লাবে ফেরাইন মানে হচ্ছে ক্লাবে রেজিস্ট্রেশন করব জি ভাই ওকে আপনাদের কি ইয়া ভার্ব সম্পর্কে পড়ানো হয়েছে রিফ্লেক্সিভ ভার্বেন রিফ্লেক্সিভ ভার্বে কি ক্লাস হয়েছে আপনাদের কোনো না ভাই এখনো হয়নি আচ্ছা তাহলে আর না দেখাই ওইটা তো আপনাদের তো গেনেটিভ এই যে গেনেটিভের যে বিষয়টা গেনেটিভ কি নামের সাথে তো আমরা আইনসে কি দেখে আসছি বলেন তো অ্যাকুজাটিভ ডাটিভ নমিনাটিভ বাট গেনেটিভ আমাদের দেখা হয় নাই শুধু নামটাই শুনে আসছি গেনেটিভ এবং এতটুকুই জানি যে ফন দিয়ে গেনেটিভ করা যায় আর গেনেটিভ অর্থ কি কোনো কিছু মালিকানা বা সত্তা অধিকার বোঝায় তাই না জি ভাইয়া এখন
এই যে জি। আমরা বাংলাতে বলতে গেলে যে গাড়িটা কার, গাড়িটা আমার বাবার, কলমটা কার, কলমটা আমার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডের, আমার বাবার। বিষয় জিনিসটা কি আমার না, এর একজনের মালিকানা বোঝায়, তাই না? আমরা বাংলাতে এইভাবে বলি না যে এই বইটা কার, বইটা আমাকে দেওয়া যাবে না, বইটা আমার না, অ্যাকচুয়ালি বইটা আমার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডের। বইটা কি আপনার, আপনার ফ্রেন্ডের, মালিকানা বোঝাচ্ছেন। তো এই যে গেনেটিভটাও এরকম যে ডয়েচে, এই নামের সাথে কি করা যায়, কখনো কখনো এস অথবা অ্যাপোস্ট্রফি, যেটা এটা ইউজ করে কি গেনেটিভ করা হয় বা ওই ব্যক্তির মালিকানা বোঝানো হয়। যেমন আমরা ছোটবেলায় কি করছি, দি সুভেস্টার ফন ইউলিয়া, দি সুভেস্টার ফন ইউলিয়া বলতে কার বোঝায়, ইউলিয়াসের, জুলিয়ার কি বা ইউলিয়ার কি বোন। এখানে ডিরেক্ট কি করা হচ্ছে, একটা এস ব্যবহার করা হচ্ছে যে ইউলিয়ার, এই যে ইউলিয়ার যেটা নাম আছে এর সাথে কি একটা এস ব্যবহার করে সুভেস্টার বসায় দিচ্ছে, ইউলিয়াস সুভেস্টার, যে ইউলিয়াসের বোন। তারপরে ডি ফ্রয়েন্ডিন ফন ইওনাস, ইওনাসের ফ্রয়েন্ডিন। তো এখানে জাস্ট আর কি করতেছে না, লাস্টে তো একটা এস আছে, যদি কোনো নামের শেষে এস, এই যে আউক নাক অ্যাসেট ইক্স সেট ফ্রভাইস অথবা এস, এই জিনিসগুলো থাকে। ধরেন কত কিন্তু কোনটা, অ্যাসেট এক্স, তারপরে সেট এস, এবং হ্যাঁ এইগুলো যদি থাকে আপনার নামের শেষে, তখন কি হবে, জাস্ট একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে ওইটা গেনেটিভ করবেন। কিভাবে, যে ইওনাস ফ্রয়েন্ডিন, দি ফ্রয়েন্ডিন ফন ইওনাস, ইওনাসের শেষে একটা এস আছে, তো এখানে তো আমরা ডাবল এস করার কোনো কি মানেই আসে না, জাস্ট ইওনাসের কি করা হচ্ছে, অ্যাপোস্ট্রফি ইউজ করা হচ্ছে, ইওনাস ফ্রয়েন্ডিন, যেখানে বোঝাচ্ছে কি ডাবল এস বা গেনেটিভ বোঝাচ্ছে। মার্কস বুডার, ম্যাক্সের কি ভাই, লিস ফ্রয়েন্ড, লিসের ফ্রেন্ড। ওকে, গেনেটিভ নিয়ে আর কারো কোশ্চেন আছে এটুক নিয়ে? হ্যাঁ তুই আপু বলেন। না ভাইয়া বুঝছি। ভাইয়া লিগস যেটা আছে এখানে এস বসাবো না কেন? এখন এই যে এস যেটা আছে অথবা ইক্স যেটা আছে, এগুলোর উচ্চারণটা কি সেমই থাকে। এখন ইক্স এর পর এস ব্যবহার করে কি আপনি ওই উচ্চারণকে চেঞ্জ হবে, ইক্স ওই রকম হবে না। জাস্ট এটাকে জাস্ট আপনার কি বলে ডবল যে সাউন্ডটা বা আপনার ডুপ্লিকেশন এড়ানোর জন্য জাস্ট একটা ইস ব্যবহার করা হয়, বা কি বলে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া এই যে এ সেট আর এক্স আর সেট, এই তিনটা থাকলে কি আমরা মানে এস আর যোগ করা লাগবে না, মানে ওইটা বসায় দিলেই হবে না? হ্যাঁ, তখন বসে দিন এরকম যে কোনো একটা নাম, ধরেন আপনার কি নাম হচ্ছে জুই, ঠিক আছে, জুই। এখন আপনার একটা বই আছে, বুক। তো এখন বললাম যে বইটা কার, বললাম যে জুই আপুর বই, বইটা আমার না আপনার বই, তো আমি আপনার মালিকানা বোঝাচ্ছি। তো আপনার নামের শেষে কি করব, এই ফন, আগে তো আমরা ইউজ করতাম ফন, এই ফনটা না ইউজ করে জাস্ট একটা এস বসাই দিচ্ছি, কারণ জুইস বুক, জুই আপুর বইটা। এখন আপনার কোনো নামের শেষে যদি এরকম যে ম্যাক্স অথবা লিস, যাদের নামের শেষে এস বা এক্স আছে, তো এখানে আমার ডাবল আর একটা এস বসালে কি ওই উচ্চারণটা কি আমার চেঞ্জ হবে, না হবে না। তো ওইখানে কি করা হয়, আপনার উচ্চারণ বা ডাবল এই কি বলে উচ্চারণ এড়ানোর জন্য জাস্ট একটা এক্সেট বা অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। যেমন মার্কস ব্রুডার, ডাবল এস ইউজ করলেও যেরকম, এক্স ইউজ করলে না, এস ইউজ না করলেও সেই রকম উচ্চারণটাই আসতেছে। ক্লিয়ার? এখন আমরা কিন্তু গেনেটিভের এখনো পুরোটা দেখিনি, জাস্ট একটা নামের সাথে কিভাবে গেনেটিভ ইউজ করা যায় বা একটা নাম দিয়ে কিভাবে গেনেটিভ করা যায় এটা দেখলাম। গেনেটিভ অর্থ হচ্ছে মালিকানা বোঝায়, কোনো কিছু সত্ত্বাধিকার বা মালিকানা। তো আমরা আগে ছিলাম হলো ছোটবেলায়, তো ওখানে ফন ইউজ করতাম, এখন একটু বড় হয়েছি, জাস্ট একটু শর্টকাট ট্রিক্স ইউজ করা শুরু করছি। আর এটা হচ্ছে পারফেক্ট ফর্ম, ভার্বের পারফেক্ট ফর্ম।
যেমন ইয়োনাস হাট আইন হবিস গেফুন্ডেড, যে ইয়োনাসের কি নতুন একটা শখ খুঁজে পেয়েছে। ইউলিয়া ইজ রুটস স্পানিয়ান গেরাইস্ট, রাইজেন থেকে গেরাইস্ট, যে ইউলিয়া কি স্পানিয়ানের মধ্য দিয়ে বা স্পানিয়ানে ঘুরতে গিয়েছিল। এখন এই যে আমাদের ক্ষেত্রেও ঝামেলাটা করে কোনটা, রিগাল ম্যাচিকে ভ্যারবেন, তারপরে ভার্বের শেষে কিছু আছে যেগুলো ইরেন যুক্ত থাকে, যে ভার্বগুলো শেষে ইরেন থাকবে সেগুলো শেষে জাস্ট ইএনটা উঠাই দিয়ে টি বসাই দিবেন। আর এইখানে যে মেবি এটা না, ভার্বের মিট ইরেন কোথায় আছে, এই যে এরগানসেন জি ডাস পার্টিসিপ পারফেক্ট, এই যে কিছু ভার্ব আছে স্টুডিরেন, এক্সপ্লোডিরেন, ডিসকুটিরেন, প্রবিরেন, এই ভার্বগুলোর সাথে কি আছে ইরেন আছে, EERAN। এখানে এদের পারফেক্ট করতে গেলে কি করবেন, জাস্ট ইএনটা উঠাই দিবেন দিয়ে টি বসাই দিবেন। আর এরা সবাই কি হাবেনের সাথে পারফেক্ট করবেন। আচ্ছা, নেভেঞ্জার যেহেতু দেখানো হয় না, নেভেঞ্জার্সের দিকে না যাই। হ্যাঁ, এখানে একটা হরিণ আছে, হরিণ নাম, আমরা হরিণটা শুনবো এবং কি বলতেছে সেটা সম্পর্কে কি বোঝার ট্রাই করবো। যেমন বাস হাট গ্রেটা লেটসে ইয়ার গেমার, যে গত বছর গ্রেটা কি করেছে অ্যাকচুয়ালি। হোরেন জি und ordnen Sie die Bilder in die richtige Reihenfolge, আপনি শোনেন এবং এগুলোকে সাজান সঠিকভাবে, যে কোনটার পরে কোনটা করছে অ্যাকচুয়ালি। Sprechen Sie dann zu weit, এবং এটা নিয়ে আপনারা কথা বলেন। তো আমরা হরেনটা শুনবো, শোনার পরে সে প্রথমে কোনটা করছে, কে কি করছে, এটা সাজানোর চেষ্টা করবো। ওকে, Ach ja, es ist viel passiert. এটা দুইবার শুনতে পাবেন আপনারা। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge, so war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. ওকে, নক einmal আরেকবার শুনতে পাবেন। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen.
Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge, so war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. Ach ja, es ist viel. ওকে, এবার আপনারা হ্যান্ড রাইজ করে ফেলেন যে কে কতটুকু বুঝতে পারছেন। সুজামেন ফার্স্ট করবেন এবং কোথায় কি বলছে হ্যান্ড রাইজ করেন আপনারা কাইন্ডলি। ভয় পাওয়ার কিছু কারণ নাই, কোনো কারণ নাই। ভুল বললেও সমস্যা নেই, জাস্ট ট্রাই করেন। ওকে, জ্যাসন 3 জনকে পাচ্ছি। শাহরিয়ার শিহাব ভাই জি বলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে ও একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল, তারপর হচ্ছে তারা একটা ওই যে ক্লাবে গিয়েছিল হচ্ছে নাচ ওখানে, তারপরে তো প্রতিদিনই তারা দেখা করতো। এরপরে বলছে যে তারা বলছে যে একটা উলা হবে হচ্ছে বেয়ারগা হচ্ছে পাহাড়ে হচ্ছে হাঁটতে গিয়েছিল। হাঁটতে পরে বলছে যে ওর কাজটা হচ্ছে অনেক স্ট্রেসফুল, তো হচ্ছে যে এবার ছুটিতে হচ্ছে ও বার্লিনের দিকে ঘুরতে গেছিল। ওখানে হচ্ছে একটা ইয়োগেন বেয়ারগা ছিল, ওখানে ওটা অনেক সস্তা ছিল। পরে হচ্ছে ও হচ্ছে আপনার জিমে যেতে মানে ফিটনেস স্টুডিওতে যেতে পছন্দ করে আর ওখানে ও যে অনেক হচ্ছে ব্যায়াম করে। পরে বলছে যে প্রথমবারের মতো ও হচ্ছে ওই একটা ম্যারাথনে অংশগ্রহণ করছিল। এটাই। ওকে, ডানকে শুন। তারপরে সাইফুল হাসান অপু ভাই। জি ভাই, আপনি ইয়া বলেন। সাইফুল ভাই ভাই শাফিউল ওটা সাইফুল। ওকে, শাফিউল হাসান ইনশুলিগেমি। জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন, কি বুঝতে পারছেন? আমি ভাইয়া ওদের হচ্ছে একটা পার্টিতে দেখা হয়েছিল, গেবুস্টাক পার্টি। হুম, এন্ড দেন যেটা বুঝছি যে ওর হচ্ছে জব অনেক স্ট্রেসফুল, দ্যাটস ওয়াই ওরা উড়লাউবে যায়। এন্ড দেন লাস্ট ইয়ার ইউজ টু গো জিম এন্ড একটা ম্যারাথনে পার্টিসিপেট করেছিল। দেন বার্লিনে তাদের আবার দেখা হয়েছিল, সামথিং লাইক দ্যাট। এই বিষয়ে বুঝতে পারি। ওকে, ডানকে শুন। আর কেউ বলবেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট যতটুকু বুঝতে পারছেন যে হরিণটাকে ধরতে পারছেন কিনা এটাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। ভাই আমি না হরেনটা শুনে বুঝতে পারতেছি না, আমার কি করার এখন বুঝতেছি না। মানে হরিণটা শুনে বুঝতে পারছেন নাই তো? না, আচ্ছা, আমার আমি হরটেক্সটা হরেনের প্রবলেম প্রথম থেকে। দেখাই দিব, সমস্যা নেই। তো আপনারা যারা ধরতে পারছেন তারা কাইন্ডলি বলেন, সমস্যা নেই। ওকে, ডাঙ্কে শুনয়েশ। কামরুন নাহার আপু। জি, ওরা প্রথমে ওই পার্টিতে দেখা হয়েছিল, তারপরে ওরা ওই পাহাড়ে ঘুরতে গেছিল, তারপর ওরা ওই যে বার্লিনে আহ, ওদের যে ম্যারাথন স্পোর্টস ছিল ওইটাতে গেছে। দেন ওরা মানে ওই মিউজিয়ামে গেছিল। এতটুকু আমি বুঝতে পারছি। ওকে, ডাঙ্কে মানে এতটুকুর জন্য ধন্যবাদ। ধীরে ধীরে স্টার্ট করবো আমরা এখান থেকে, হরিণ আছে বই থেকে আমরা এগুলো শুরু করব, এগুলো বোঝার চেষ্টা করবো, এক্সট্রাক্ট করব, কারণ হরিণ পরবর্তীতে আপনাদের একটা বড় ভূমিকা রাখবে। দেখি এখানে কি বলছে, বিশাল বড় একটা, তাই না? আহ ইয়া as it feels passiert অনেক কিছু ঘটে গেছে। লেটস সেজ ইয়ার habe ich zum Beispiel meinen Freund kennengelernt, যে গত বছর আমার কি একটা ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছিলাম। eine Freundin von mir hatte Geburtstag, যে eine Freundin von mir, এই যে von mir টা কি বোঝাচ্ছে? কেউ ডাটিভ বোঝাচ্ছে যে আমার একটা ফ্রেন্ড, যে তার কি ছিল একটা গেবুস্টাগ বা জন্মদিন ছিল। und hat eine Party gefeiert, এবং একটা পার্টি সেলিব্রেট করছিলাম। da habe ich Jan zum ersten Mal getroffen, যে ইয়ান হয়তো একজনের নাম, যে সেই পার্টিতে, দা বলতে কোথায়, সে পার্টির কথা বোঝাচ্ছে যে পার্টিতে ইয়ানের সাথে আমার
এরস্টেন মাল বা প্রথমবার দেখা হয়েছিল। Wir haben den ganzen Abend geredet এবং সম্পূর্ণ সন্ধ্যা আমরা কি করেছিলাম, কথা বলেছিলাম। und getanzt এবং টাঞ্চ করেছি। নাইয়া, নাইয়া মানে ওহ না, ও হ্যাঁ, এটা বোঝায়, ও হ্যাঁ। und dann haben wir uns gleich am nächsten Tag wieder gesehen এবং তারপরে আমরা কি প্রায় পরের দিন আবার দেখা করেছিলাম। und seitdem treffen wir uns fast jeden Tag এবং তখন থেকে প্রায় প্রত্যেক দিন আমরা দেখা করতাম। im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren এবং জমারে কি আমরা একসাথে বেয়ার্গে ঘুরতে গিয়েছিলাম। তার মানে প্রথম নাম্বার কি হচ্ছে এখানে, এ, তাই না? তারপরে ডট জিন্ট ভের ইয়েডেন টাক গেভেন্ডার্ট এবং প্রত্যেকদিন আমরা হাইকিং করতাম। ভ্যান্ডার মানে হাইকিং করা, গেভেন্ডার্ট হাইকিং করতাম। ডাস হার্ট মিয়ার গুড গেফালেন, যেটা আমার অনেক পছন্দ হয়েছিল। মাইন জব ইস্ট অফ স্ট্রেসিস, যে আমার জবটা ছিল কি প্রায় স্ট্রেসফুল। und im Urlaub habe ich mich richtig ausgeruht। এই ausruhen মানে হচ্ছে রিল্যাক্স করা, আর ausgeruht অর্থ হচ্ছে কি রিল্যাক্স করেছিলাম বা স্প্যান্ড। তারপরে was noch, তারপরে আর কি করেছিলাম, ach ja, ও হ্যাঁ। ich mache ja viel Sport, যে আমি অনেক স্পোর্টস বা অনেক খেলাধুলা করেছি। ich gehe ins Fitnessstudio, একটা ফিটনেস স্টুডিও বা জিমে গিয়েছে। und yoga viel এবং অনেক জগিং করেছে। und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen, যে গত বছর এবং প্রথমবারের মতো কি কোন একটা ম্যারাথনে আমি দৌড়িয়েছিলাম। ich habe natürlich nicht gewonnen, যে হ্যাঁ আমি অবশ্যই কি করতে পারি নাই, জিততে পারি না। আবার das Mitmachen war toll, কিন্তু mitmachen মানে হচ্ছে অংশগ্রহণ করাটা ছিল কি খুবই চমৎকার। তারপরে und ich war letztes Jahr zum ersten Mal in Berlin, যে গত বছর আমি প্রথমবারের মতো কোথায় ছিলাম, বার্লিনেও ছিলাম। ich bin mit meiner Freundin gefahren, আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম। und wir haben viel Seenwürdigkeiten besichtigt, বেজিস্টিকের মানে পরিদর্শন করা, এখান থেকে বেজিস্টিক, যে পরিদর্শন করেছিলাম। geschlafen wir in einer Jugendherberge, Jugendherberge হচ্ছে হোস্টেল আর কি। so war es nicht so teuer, কি খুব একটা এক্সপেন্সিভ ছিল না। mal sehen, let's see বা দেখা যাক। welche Reisen ich diese Jahr mache, যে এই বছর আমি কোন জায়গায় ঘুরতে যাব। ওকে, এবার হরিণটা বুঝতে পারছেন কি বলছিল এখানে? প্রথমে এটা হচ্ছে আমার 1, তারপরে হচ্ছে কি 2, 3, 4। ওকে, ভল্ট ইয়ার কমেন্ট, তোমরা কি আসতে চাও? হ্যাঁ, এখানে ছোট ছোট কিছু টেক্সট আছে। আচ্ছা, এখানে গুড গেজাকে একটা জিনিস আছে, যেমন হচ্ছে কোর্স ফর্মেন না ক্রিস্টেন, যে আমরা অনেক সময় ছোট কোর্স ফর্মে বা ছোটখাটো সংক্ষেপে বলতে হয়, যে শর্টকাটে বলি ডাস মাখিস, যেটা আমি করব। তো এটা ডিরেক্ট না বলে জাস্ট বলতে পারি মাখিস, যে আমি করবো, এটা ইম্পারেটিভলি বলা যায়। ইস কমে জ্ঞান, আমি আসতে পছন্দ করব বা আমি আসবো। কম জ্ঞান, হ্যাঁ আসবো। এটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে মুনলিশ এক্সপ্রেশন বা হচ্ছে আপনার মুখে বলার ক্ষেত্রে কি এগুলো ইউজ করা হয়, লেখার ক্ষেত্রে না কিন্তু। যেমন ich habe dich lang nicht gesehen, আমি তোমার সাথে কি লম্বা সময় দেখা হয়নি, বাবা তোমার সাথে কি লম্বা সময় দেখা হয়নি। তো এটাকে শর্টকাটে কিভাবে বলে, lang nicht gesehen, যে লম্বা সময় আমাদের দেখা হয়নি। তারপর es ist alles da, যে সবাই আছে এখানে। alles da সবকিছু ঠিকঠাক না সবকিছু আছে, এটা হচ্ছে আপনার কোর্স ফর্ম ইন নাকিশন। ওকে, যেহেতু আমাদের নেবেনজাসটা শেখানো হয় নাই,
তো নেভেনজার্সটা আমি একটু স্কিপ করে যাচ্ছি। 9 এর আয় একটা আছে, এস এন অন এ লিস্ট, যে খাওয়া দাওয়া কোনো লাইট ছাড়া, তার মানে কি সেই অন্ধকার যুগে চলে যাওয়া, এই তো। হোরেন জি দাস গেসপ্রাস, যে আপনি কথোপকথনগুলো শোনেন, ফর নীলে উন্ড গ্লোরিয়া, নীল এবং গ্লোরিয়ার কথাগুলো শোনেন। ভেলসে জার্সে জিন রিস্টি, যে কোন সেন্টেন্সটা সঠিক, ক্রয়েসেন জি আন, এবং ক্রস করেন। তো এটা যদি সঠিক হয় তাহলে কি করবেন, এভাবে ক্রস করবেন, আর যদি ভুল হয় তাহলে ছেড়ে দিব। গোয়েতের নিয়ম হচ্ছে কি, যেটা সঠিক সেটা এভাবে ক্রস করতে হয়। তো আমরা আপাতত এটা না করে জাস্ট টিক চিহ্ন দেবো আর ক্রসই করে দিব। প্রথমে কি বলছে, নীলে মোস্ট জ্ঞান দাস রেস্ট্র লিস্ট লস বেজুকে, নীলে চাই কি এই রেস্টুরেন্ট, যে লাইট লস বা লাইটহীন অন্ধকার রেস্টুরেন্টটা কি করতে চায়, বেজুকেন বা পরিদর্শন করতে চায়। নীলেস ফ্রয়েন্ডিন, নীলেসের বান্ধবী গ্লোরিয়া মোস্ট ডট কাফে ড্রিঙ্কেন, সেখানে কি কি চায়, কফি পান করতে চায়। মান গেট মিট লিস্ট সম প্লাটস, মানুষ কি লাইটের সাথে যায়, দান ভিয়েট এস ডুঙ্কেল, তারপরে এটা অন্ধকার হয়ে যায়। ইম লিস্ট লস বা অন্ধকারে, বেসাল্ট মান নাকদেম এস এন আন্ডার রিসিপশন, যে এই রেস্টুরেন্টে কি করে, খাওয়া দাওয়ার পরে মানুষ রিসিপশনে যায়, পেমেন্ট করে। গ্লোরিয়া উট নীলে ভলেন অ্যালাইনে ইন্স রেস্তোরাঁ গেহেন, যে গ্লোরিয়া এবং নীলে কি একাই চায় কি এই রেস্টুরেন্টে যেতে। তো আমি এখানে একটা হরিণ আছে, হরিণটা শুনে কোনটা সঠিক সেটা ঠিক চিনে দেবো, আর যেটা ভুল ওটা ক্রস করব। হরিণটা 2 বার ছাড়বো আপনাদের জন্য, 2 বার শুনতে পাবেন। Zwei. Du, ওকে, ভুলটা দিয়েছি, মেবি 1.7 হবে। hast du es auch schon gehört, Gloria? In der Vorstadt gibt es ein neues Lokal. Hast du es auch schon gehört? Hast du es auch schon gehört, Gloria? In der Vorstadt gibt es ein neues Lokal, das Lichtlos. Man kann dort Kaffee trinken und auch essen, aber es ist total dunkel, ohne Licht. Eben lichtlos. Warst du schon dort, Nele? Nein, aber ein paar Freunde von mir. Es hat ihnen super gefallen. Man isst und trinkt, aber man sieht nichts dabei. Gar nichts. Ich möchte da auch gern mal hingehen. Kommst du mit? Ich weiß nicht. Ich finde das ziemlich komisch. Plötzlich ist das Licht aus. Nein, nein, da ist es immer dunkel. Komm, das wird spannend. Und wie findet man seinen Platz? Die Kellnerinnen und Kellner nehmen dich an der Hand und bringen dich zum Tisch. Und wie bestellt man? Man kann ja keine Speisekarte lesen. Das macht man beim Eingang, an der Rezeption. Dort bezahlt man auch nach dem Essen. Aber Essen ohne Licht? Das ist schon komisch. Da kann man das Essen auf dem Teller gar nicht finden. Das sieht bestimmt dumm aus. Das macht doch nichts. Du siehst nichts, aber alle anderen sehen auch nichts. Ich finde das interessant. Man muss da ganz anders aufpassen. Das möchte ich erleben. Wann willst du denn dahin? Vielleicht am Freitag in 2 Wochen. Hast du am 22. Zeit? Moment. Am Freitag, am 22. Ja, das geht. Wir können auch Ole und Simon fragen. Vielleicht kommen sie auch mit. Das ist eine gute Idee. Ich reserviere uns gleich mal einen Tisch. Okay, noch einmal আরেকবার শুনতে পাবেন এটা। Hast du es auch schon gehört, Gloria? In der Vorstadt gibt es ein neues Lokal, das Lichtlos. Man kann dort Kaffee trinken und auch essen, aber es ist total dunkel, ohne Licht. Eben lichtlos. Warst du schon dort, Nele? Nein, aber ein paar Freunde von mir. Es hat ihnen super gefallen. Man isst und trinkt, aber man sieht nichts dabei. Gar nichts. Ich möchte da auch gern mal hingehen.
Kommst du mit? Ich weiß nicht. Ich finde das ziemlich komisch. Plötzlich ist das Licht aus. Nein, nein, da ist es immer dunkel. Komm, das wird spannend. Und wie findet man seinen Platz? Die Kellnerinnen und Kellner nehmen dich an der Hand und bringen dich zum Tisch. Und wie bestellt man? Man kann ja keine Speisekarte lesen. Das macht man beim Eingang, an der Rezeption. Dort bezahlt man auch nach dem Essen. Aber Essen ohne Licht? Das ist schon komisch. Da kann man das Essen auf dem Teller gar nicht finden. Das sieht bestimmt dumm aus. Das macht doch nichts. Du siehst nichts, aber alle anderen sehen auch nichts. Ich finde das interessant. Man muss da ganz anders aufpassen. Das möchte ich erleben. Wann willst du denn dahin? Vielleicht am Freitag in 2 Wochen. Hast du am 22. Zeit? Moment. Am Freitag, am 22. Ja, das geht. Wir können auch Ole und Simon fragen. Vielleicht kommen sie auch mit. Das ist eine gute Idee. Ich reserviere uns gleich mal einen Tisch. ওকে, আপনার হ্যান্ড রাইজ করে ফেলেন। একজন, বাকিরা 2 জন, তারপর মাত্র 2 জনই কি ধরতে পারছেন? 3 জন, জ্যাসন। ওকে, সারিয়ার ভাই বলেন প্রথমটা কি হবে? হবে রিস্টিশ এটা ওটা সঠিক হবে false। এটা রিস্টিশ হবে কি হবে? রিস্টিশ রিস্টিশ। পরেরটা Les Freundin Kiri musste dort Kaffee trinken. এটাও তো রিস্টিশ। হ্যাঁ, সেখানে সে কফি পান করতে চেয়েছিল। এটা ফালস। এটা আমরা একজন একজন করে নিই। Les Freundin Kiri musste dort Kaffee trinken. আচ্ছা, ও এখানে মেবি চায় না, ওকে তো কনভিন্স করতেছিল। আপনি ওখানে কি কি আর দাগাইছেন সেটা বলেন। আচ্ছা, এটা falsch, এটা falsch. ফালস না? তারপর Man geht mit Licht zum Platz und dann wird es dunkel. Mit Licht zum Platz. এটা রিস্টিশ। এটা falsch. এটা ফালস। আচ্ছা, ফালস দিয়েছেন, তারপর কি দিয়েছেন আপনি? Licht bezahlt man nicht essen. এটা richtig হবে। ওকে, জিওরিও নিলে এটাও richtig হবে। না, জিওরিও নিলে বলেন চালানে। না না, এটা false হবে। এটা তো একসাথেই হচ্ছে যাওয়ার প্ল্যান করছে। ওকে, পরের জন হচ্ছে দেখি শাফিউল ভাই। জি, আপনি কোনটা কোনটা দিয়েছেন? Nummer 1 richtig, 2 richtig, 3 falsch, 4 richtig, 5 richtig. ফোন ফ্রিস্টিশ, ডাঙ্কে শোন। তারপর হচ্ছে তানিয়া আক্তার আপু। 1 richtig, 2 falsch, ওকে, 3 richtig, 4 richtig, 5 falsch. ওকে, জ্যাসন। আর কেউ আর ইয়া করছেন? দাগাইছেন? আমি বলতে চাই ভাইয়া, আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ বলেন, দেখি। জি বলেন। eins richtig, ওকে, 4 দিয়েছে richtig, ফেয়ার। 4 richtig, আচ্ছা, 4 নম্বর রিস্টিশ। আর হচ্ছে 6টা দিয়েছে richtig, বাকি false. বাকি ফালস না? সব 3টাই ফালস। ওকে, ডাঙ্কে শোন। শর্মি খাতুন আপু, কাইন্ডলি আবার একটু আনমিউট করেন। জি ভাইয়া, জি বলেন। ফিয়া দিয়েছে ভাইয়া, আমি বলবো? জি জি জি। ফিয়া দিয়েছে richtig, 2 দিয়েছে richtig, আর 1 দিয়েছে richtig, মানে বাকিটা false দিয়েছে। ওকে ওকে, ডাঙ্কে। এবং সাইফুল হাসান ভাই। সাইফুল হাসান ভাই আছেন?
ওকে, ডাঙ্কে শুনে এবার আমরা দেখি, ট্রান্সক্রিপ্টটা দেখি কি বলে। 1.7 এখানে কি বলছে দেখুন। Hast du es auch schon gehört? তুমি কি এটা শুনেছো? গ্লোরিয়া in der Vorstadt gibt es ein neues Lokal. স্টার্টের সামনে কি শুরুতে একটা নতুন ক্যাফেটেরিয়া আছে, das Lichtlos, যেটা কি Lichtlos বা অন্ধকার। Man kann dort Kaffee trinken und auch essen, aber es ist total dunkel. মানুষ সেখানে কি করতে পারে? কফি পান করতে পারে এবং কি করতে পারে? খেতেও পারে, কিন্তু পুরোটাই কি একদম অন্ধকার। ohne Licht, even lichtlos, এমনকি খুবই অন্ধকার। warst du schon dort, নীলে? তুমি কি কখনো ছিলে সেখানে? nein, aber ein paar Freunde von mir, সে কিন্তু ছিল না। es hat ihnen super gefallen, man isst und trinkt, aber man sieht nicht dabei, gar nicht, ich möchte auch gern mal hingehen, kommst du mit? এই যে সে যেতে চায়, তাই না? এখন নীল মোস্টে জ্ঞান দাস রেস্তোরাঁ লিস্টলস বেজুকেন, এটা কি হবে? লিস্টিশ। এবার যারা আপনারা দিয়ে রাখছেন মিলাই নেন, দেখি আমরা খুঁজে বের করি অ্যান্সারটা। যে প্রথমটা কি হচ্ছে? রিস্টিশ। Ich weiß nicht, আমি জানি না। Ich finde es ziemlich komisch, আমি জানি না, এটা আমি মনে করি এটা কি একদমই কমিশ বা মজার। প্লটসলিশ ইজ দ্য লিস্ট হাউস, যে হঠাৎ করে কি লাইট চলে আসে? নাইন, দ্যাট ইজ জাস্ট ইমার ডুঙ্কেল, যেটা কি সবসময় অন্ধকার। কম, দ্যাটস ভিয়ার স্পান্ড, চলো সেখানে অনেক মজা হবে। ভি ফিন্ডেড মান জাইনেন প্লাটস, এবং মানুষ কীভাবে তার প্লাটসটা খুঁজে পায়? কেলনারিন und Kellner nehmen der Dish an der Hand. Okay. Die Kellnerinnen und der Kellner nehmen Dish an der Hand und bringen Dish zum Tisch. যে ওখানকার যে ওয়েটার আছে তারা হাত ধরে নিয়ে যায়, টেবিলে বসায় দেয়। এখন নীলেস ফ্রয়েন্ডিন গ্লোরিয়া মোস্টে ডট কফি টিঙ্গে, সে কি কফি পান করতে চায় কিনা? আমাদের এখানে ওই কোশ্চেনটা এখন আসেনি, দেখি তারপর। und wie bestellt man, এবং মানুষ কিভাবে কি পে করে? man kann keine Speisekarte lesen, হ্যাঁ মানুষ তো কোনো স্পাইসি কার্টে বা মেনু পড়তে পারবে না। das macht man beim Eingang, Eingang মানে হচ্ছে প্রবেশ পথে, মানে রিসিপশনে হয়তো পড়ে। an der Reception, হ্যাঁ রিসিপশনে বা প্রবেশ পথে কি মানুষ সেগুলো পড়ে বা অর্ডার করে চলে যায়। dort bezahlt man auch nach dem Essen, যে সেখানে মানুষ আরো কি করতে পারবে? খাওয়া দাওয়ার পরে পে করতে পারবে। কোথায় আছে এটা আমার? এই যে bezahlt man auch nach dem Essen an der Reception, এটা 4 নম্বরে আমার richtig। aber Essen ohne Licht, das ist schon komisch, da kann man das Essen auf dem Teller gar nicht finden, যে ওখানে খাওয়া তো একদমই কি মহাস্যকর বা মজার, কারণ মানুষ তো তার প্লেট বা খুঁজেই পাবে না। das sieht bestimmt dumm aus, যেটা আমার কাছে কি একদমই বোকামি মনে হয়, বা এটা আমি আমার কাছে বোকামির মতো দেখি আর কি। das mag doch nicht, du siehst nicht, aber alle anderen sehen auch nicht, যে টেনশন করো না, তুমি দেখতে পারতেছ না এবং অন্যরা যারা আছে তারাও দেখতে পারবে না। ich finde das interessant, আমি মনে করি এটা খুবই ইন্টারেস্টিং। man muss da ganz anders aufpassen, যে মানুষের কি করতে হবে? একে অপরকে কেয়ারফুল হতে হবে বা একে অপরের প্রতি যত্নশীল হতে হবে। das möchte ich erleben, যে আমি এক্সপেরিয়েন্সটা নিতে চাই। und wann willst du denn dahin, এবং কখন তুমি চাও সেখানে যেতে? vielleicht am Freitag in 2 Wochen, hast du am 22. Zeit, যে হ্যাঁ শুক্রবার আমি যেতে চাই, তোমার কি 22 তারিখে ফ্রাই আছে? Moment, am Freitag? Am 22. Ja, das geht, হ্যাঁ চলে। wir gehen auch ohne, okay, wir gehen auch Ole und Simon fragen, যে হ্যাঁ আমরা যেতে পারি। তারপরে ওকে
ich entschuldige mich, এখানে আমি ভুল পড়ছি একটা। Wir können auch, হ্যাঁ আমরা আরও পারি কি ওলে এবং জিমনকে কি জিজ্ঞেস করতে, vielleicht kommen sie auch mit, হ্যাঁ হ্যাঁ তারাও আসবে। Das ist eine gute Idee, হ্যাঁ তার একটা ভালো, এটা একটা ভালো আইডিয়া। Ich reserviere uns gleich mal einen Tisch, এবং আমি একটা কি টিশ তাহলে রিজার্ভ করতেছি। এখন গ্লোরিয়া ও নীলে বলেন অ্যালাইন ইজ রেস্টুরেন্ট গেহেন, না তারা যেতে চায় না, তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চায়, তাই না? ফালস। তারপর মান গেট মিট লিস্ট সুম প্লাটস দান ভিয়াডেস ডুঙ্কেল, এটা ফালস, কারণ একদমই অন্ধকার থাকে, যে প্রথমে কি আলোতে যায় তারপরে ওখানে যে অন্ধকার হয়ে যায়, না একদমই অন্ধকার থাকে ওটা, এটা আমার কি ফালস। নীলেস ফ্রয়েন্ডিন গ্লোরিয়া মোস্টে ডট কাফে ট্রিঙ্কেন, তার ফ্রয়েন্ডিনকে কাফে ট্রিঙ্কেন করতে চায় না, নীলের অন্যান্য ফ্রয়েন্ডিন যারা আছে তারা চেয়েছিল কি কফি ড্রিঙ্কিং করতে, এটাও ফালস। তাহলে রিস্টিস ফালস ফালস রিস্টিস ফালস। আর কয়টা হয়েছে কমেন্টারে লিখতে পারেন। ওকে, জেসিকা আপুর 3টা, কামরুন্নার আপুর 2টা, মৌমিতা আপুর 2টা, ফারিয়ার ফয়সাল ভাই 2-3টা, শাফিউল ভাই 2টা, ফারিয়ার শিয়াব ভাই 4টা, সুব্রত ভাই 3টা, রাহাদা আকান্দ জেরগুড 2টা, সাইফুল হাসান, যাক এসমাইট মিশ, ধন্যবাদ আপনাদের। আপনাদের একটা হোক 2টা হোক জাস্ট গান হয়ে গেল, এখান থেকে ধরে চেষ্টা করেন, বোঝার ট্রাই করেন, দেখবেন ধীরে ধীরে পরবর্তীতে হয়ে যাবে। এটার উপরে যখন প্যাসেজটা আছে আমরা প্যাসেজটা পড়বো, তারপরে আমি একজনকে কল করব, সে এটা মিলাবেন বা ম্যাচ করবেন। 1 নম্বরে কি বলছে, Was macht Essen in einem Restaurant ohne Licht so besonders? যে Was macht Essen, যে কি ধরনের খাবার দাবার in einem Restaurant ohne Licht so besonders, যে ওই রেস্টুরেন্টে কোন ধরনের খাবারটা অ্যাকচুয়ালি খুবই স্পেশাল। তারপর Was darf man ins Restaurant mitnehmen, যে মানুষ ওখানে রেস্টুরেন্টের মধ্যে কি নিতে পারবে। Wie kann ich mein Essen auswählen? Wie wähle ich, যে কিভাবে আমার খাবারটা আমি চুজ করব এবং কিভাবে আমি সেটা পে করব। Ich brauche etwas, আমার কিছু একটা প্রয়োজন। Ich suche das Wäsche und mir ist schlecht. Ich habe Angst. Was kann ich machen? যে আমার কোনো একটা কিছু প্রয়োজন, ধরেন আমি একটা ওয়াশরুম খুঁজতেছি ভেসে, mir ist schlecht, যে আমার খারাপ লাগতেছে বা আমার সিক অনুভব হচ্ছে। Ich habe Angst, আমার ভয় লাগছে। Was kann ich machen? তখন আমি কি করতে পারি? Wie bekomme ich einen Platz? আমার প্লাটস বা আমার জায়গাটা কিভাবে পাবো? Wann muss reservieren, এবং কখন রিজার্ভ করতে হবে অ্যাকচুয়ালি। 1 2 3 4 5টা এখানে আমরা এখানে আবেসেটা পড়ি। Wir empfangen Sie am Eingang, আমরা আপনাকে স্বাগত জানাবো কোথায়? Eingang বা প্রবেশ পথে। An der Rezeption bestellen Sie aus unserer Speisekarte, এই রিসেপশনে আপনি কি করতে পারবেন? মেনু থেকে অর্ডার করতে পারবেন। Hier bekommen Sie nach dem Essen auch Ihre Rechnung, যে আপনার খাওয়া দাওয়ার পরে আপনার বিলটা পেয়ে যাবেন আপনি। তারপর কি বলছে, Wir sagen Ihnen den Namen vom Kellner, ওটা von der Kellnerinnen, যে আমরা কি করবো, আপনাদের নামটা আমাদের ওয়েটারকে বলে দিব। Rufen Sie, আপনারা কল করেন। Und sie kommt sofort und hilft Ihnen weiter, যে আপনারা কি করবেন, তাদের কল করলেই তারা আপনার কাছে চলে যাবে এবং আপনাকে সাহায্য করবে। Reservieren Sie Ihre Plätze circa eine Woche vor Ihrem Besuch, যে আপনার যে প্লাটসটা বা জায়গাটা আপনি 1 সপ্তাহ পূর্বে সেখানে রিজার্ভ করতে হবে। Sie bekommen spätestens 3 Tage vor dem Termin einen Nachricht, যে অন্তত কি আপনার টার্মিন বা অ্যাপয়েন্টমেন্টের 3 দিন পূর্বে আপনার SMS পেয়ে যাবেন রিজার্ভের। তবে Sie lernen eine andere Welt kennen, আপনি কি করবেন, kennen lernen, অন্যরকম একটা জগতের অনুভূতি বা এক্সপিরিয়েন্স পাবেন। Man kann nicht sehen, মানুষ দেখতে পায় না। Davor sind
দি আন্ডারে জিনে যা অ্যাক্টিভ, তো সেই জন্য অন্যান্য জিনিসগুলো কি খুবই অ্যাক্টিভ মনে হবে। হইরেন, schmecken, riechen, fühlen, werden richtig, যে আপনি সেখানে অবশ্যই দেখতে পারবেন না, কিন্তু আপনার যে অন্যান্য ইন্দ্রিয়গুলো আছে, শুনতে পাবেন, স্বাদ করতে পারবেন, স্মেল নিতে পারবেন এবং অনুভবও করতে পারবেন। তারপরে Sie können fast alles mitbringen, আপনি সবকিছুই নিয়ে আসতে পারবেন। Handys und Kameras müssen aus sein, যে ফোন এবং ক্যামেরা কি করতে হবে, অবশ্যই আপনাকে বন্ধ রাখতে হবে। Telefonieren und fotografieren ist bei uns verboten, যে টেলিফোন করা এবং ফোন করা, ছবি তোলা কি আমাদের এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। Zigaretten rauchen wie in allen anderen Restaurants auch, যে সিগারেটেন বা ধূমপান করাটাও কি অন্যান্য রেস্টুরেন্টের মতো এখানেও নিষিদ্ধ। এখন 1 নম্বরের সাথে আমার কোনটা হবে কেউ বলতে পারবেন? Was macht Essen in einem Restaurant ohne Licht so besonders, কোন ধরনের খাবারটা অ্যাকচুয়ালি এখানে এই রেস্টুরেন্টে স্পেশালি বেজন্ডার্স? আপনারা সবাই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার ওপেন করে দিলাম, হ্যান্ড রাইজ করতে হবে না, জাস্ট বলেন। এটা ডে হবে। ডে হবে? হ্যাঁ। কেন? যে মাস মার্ক এখানে আমিন রেস্টুরেন্ট ওনার লিস্ট পর্যন্ত মানে যে লাইট ছাড়া যে কোন খাবারটা এখানে আছে যে আপনার বিশেষ করে এখানে ডে হবে কি জন্য, যে আপনার খাবারটা কেন এখানে স্পেশালি হবে লাইট ছাড়া? হ্যাঁ হ্যাঁ, জি ল্যান্ড কি বলছেন, জি ল্যান্ডেন আইনে অ্যান্ডারভেল্ট কেনেন, যে আপনি একটা অন্যরকম জগতের সম্মুখীন হবেন। যেরকম যারা হচ্ছে ব্লাইন্ড আছে অ্যাকচুয়ালি, তারা দেখতে পায় না হয়তো বা, কিন্তু তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো কাজ করে। এখানে শুনতে পাবে, স্বাদ নিতে এখানে পারবে, শুনতে পাবে, ঘ্রাণ নিতে পারবে। তারপরে স্বাদ পাবে, তারপরে অনুভব করতে পারবে। একের ডে। তারপরে was darf man ins Restaurant mitnehmen, যে মানুষ কি নিয়ে আসতে পারবে রেস্টুরেন্টে, কি করতে পারবে? কয় নাম্বার হবে আমার এটা? এটা হলো ই। কোনটা হবে? ই নাম্বার হবে, ই। এ। ওকে। Sie können fast alles mitbringen, সবই নিয়ে আসতে পারবে, তাই না? হান্ডিস ক্যামেরা এখানে কি হবে, অবশ্যই বন্ধ থাকতে হবে, তাহলে এ। তারপরে wie kann ich mein Essen auswählen, যে আমি কিভাবে আমার খাবারটা চুজ করতে পারবো, wie wähle ich, কিভাবে আমি পে করব? এটা হবে আ হবে। যে আপনাকে কি করবে, আইনগাং বা প্রবেশ পথে আপনাকে স্বাগতম জানাতে হবে বা জানানো হবে। তারপরে ich brauche etwas, যে আমার কোনো একটা কিছু প্রয়োজন। ich suche das Wese, ওটা mir ist schlecht, যে আমার খারাপ লাগতেছে। ich habe Angst, তখন আপনি কি করবেন? এটা বে হবে। কেন বে? এখানে বলতে হচ্ছে wir sagen ihnen den Namen vom Kellner oder der Kellnerinnen, আপনার ওই যে নামগুলো দেওয়া হবে তাদের কল করলে তারা আপনাকে হেল্প করবে এসে, তাহলে এটা wie bekomme ich einen Platz, আমি কিভাবে আমার একটা প্লাটস পাবো? সে। এটা সে। এক সপ্তাহ পর্বে অবশ্যই কি করতে হবে, রিজার্ভ করতে হবে। রিজার্ভ করতে হবে 3 দিন আগে এসএমএস। ওকে, danke schön euch. এখানে কিছু নেবেঞ্জার ছিল, ভাইল একটা পার্টিসিপ হয়, এটা তো আমরা মনে হয় E1 এ পুরো শিখে আসছি, আর এই আসওয়াইতে জাস্ট ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে দেখে ফেলছি। আর নতুন যেটা ছিল হচ্ছে গেনেটিভ, নামের সাথে কি কোন একটা নামের সাথে এ যুক্ত করে ওই নামটাকে কি করা যায়, গেনেটিভে রূপান্তর করা যায়। যে ইউলিয়াস শুভেস্টার, লিলিস ফ্রয়েন্ড, ইয়োনাস ফ্রয়েন্ডিন। আচ্ছা দেখি এখান থেকে আপনাদের উবং বুক থেকে কিছু দেই। সে নাম্বারটা থাকবে আপনাদের হাউস অফ কাবে, যেখানে কিছু ইরেগুলার ভার্ব আছে, পারফেক্টে উনরেগাল মিশিকে ভার্ব। আচ্ছা এটা উবং বুক পেজ নাম্বার হচ্ছে দেখা লাগবে 9, আমি তারপরেও লিখে দিব আপনাদের কমেন্টারে, সমস্যা নেই। Unregelmäßige Verben ergänzen sie das Partizip 2,
এখানে ইরেগুলার ভার্ব আছে, সেগুলো পার্টিসিপস হয়ে ব্যবহার করতে হবে। ওকে, আইনসে কিছু দিয়ে রাখছে এখানে। ভাইল অথবা দেন, এখানে নেভেঞ্জার্স এর বিষয়টা আছে, নেভেঞ্জার্স এটা দরকার নেই আমাদের। আচ্ছা, এইটা করতে পারেন, ভেলসে ওয়ার্ড পাঁচ নিস্ট, কোন ওয়ার্ডটা আপনার কি ম্যাচ হচ্ছে না, স্ট্রাইসেন জি ডুস, আপনি কি করেন সেখানে জাস্ট এটা আঁকান বা দাগ দেন, যে দি এলটার্ন ব্রুডার টকটার চুবেস্টার, এখানে কি ফ্রেন্ডে যায় ফ্যামিলি, এখানে কোনটা বসবে ফ্যামিলি, তো এরকম করে কি এখানে বসাবেন আর কি, ডে আচ্ছা আমি আর একটা হাউস কপি দিয়ে দিব না, ওইটা করেন আপনারা। এবার কিছু ভোকাব পড়ে দিই। কোর্স বুকের যে ভোকাবগুলো আছে, ভোকাবগুলো খুবই দরকারি, তো চেষ্টা করবেন এই ভোকাবগুলো লেখার আর কি। আমি পড়ে দিচ্ছি, এগুলো আপনারা কি করবেন, প্রত্যেকটা ভোকাব খাতায় অথবা বইতে লিখে সুন্দর করে গ্রুপে জমা দিবেন। যেমন এখানে আছে গেবরেন জাইন, জন্মগ্রহণ করা, গেবরেন জাইন, গেশিডেন, এখানে এই পারফেক্ট ফর্ম বোঝাচ্ছে, গেবরেনটা কি জাইনের সাথে পারফেক্ট গঠন করার বিধায় এখানে দিয়ে দিছি, গেবরেন জাইন জন্মগ্রহণ করা, গেশিডেন ডিভোর্স, হাইরাটেন বিবাহ করা, তারপরে দি হকসাইড, হকসাইড হচ্ছে বিবাহ বা বিয়ে বাড়ি যেটা আর কি, রোমান্টিক, রোমান্টিক, দেয়ার রেন্টনার, রেন্টনার হচ্ছে কি পেনশনভোগী, ওটা দি রেন্টনারেরিং অথবা পেনশনভোগী ফেমেল। তারপরে হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং হচ্ছে আপনার ভকেশনাল ট্রেনিং বা হাউস বিল্ডিং, আপশলিসেন, আপশলিসেন, আপশলিসেন মানে হচ্ছে বন্ধ করা, আপশলিসেন, abgeschlossen, এখানে এত প্যারা দিচ্ছে কেন, abschließen বন্ধ করা, sie hat ihre Ausbildung abgeschlossen, এখানে শেষ করা বোঝাবে, শেষ করা বা বন্ধ করা, যে সে তার আউসবিল্ডিংটা কি করেছে শেষ করেছে। beenden এটা অর্থ কি শেষ করা, die Arbeit কাজ, die Überstunde, Überstunde হচ্ছে আপনার ওভারটাইম যেটাকে বলি, die Überstunde ওভারটাইম। তারপর দেয়ার আউগেন অপটিকার, আউগেন অপটিকার হচ্ছে চোখের ডাক্তার বা আই স্পেশালিস্ট, দি আউগেন অপটিকারিন আই স্পেশালিস্ট ফিমেল, দ্য বাঙ্ক কাউ ফ্রাউ মান, ওটা দি বাঙ্ক কাউ ফ্রাউ, এটা হচ্ছে অফিস সহকারী, ব্যাংকের যে সহকারী থাকে অফিস সহকারী তাদের বোঝায়। বিওলজি বায়োলজি, তারপরে ম্যাথমেটিক্স, দি নোটে নাম্বার বা গ্রেড, মিটেন ভাড়া করা, রিনোভিরেন সংস্কার করা, ডাস স্টার্ট সেন্ট্রুম শহরের কেন্দ্রবিন্দু বা শহরের মধ্যে, আউট দেম ল্যান্ড লেবেন, আউট দেম ল্যান্ড লেবেন হচ্ছে গ্রামে বসবাস করা বা কান্ট্রি সাইডে বসবাস করা, বাইটা জুকেন কন্টিনিউ সার্চিং বা পুনরায় খুঁজে যাওয়া, সুজামেন লেবেন একসাথে বসবাস করা, ফসলাগেন, ফসলাগেন হচ্ছে আপনার উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া।
absagen absagen অর্থ হচ্ছে বাতিল করা, zusagen agree, einverstanden sein সহমত বা agree, einverstanden sein সহমত। তারপর einen Plan ändern একটা প্ল্যান কি করা, বাতিল করা বা অন্য একটা প্ল্যান থাকে অ্যাকচুয়ালি। তারপর আপনার হচ্ছে der Verein, Verein হচ্ছে ক্লাব, der Verein ক্লাব। আনমেলডেন রেজিস্ট্রেশন করা। তারপর টাইলনেমেন হচ্ছে অংশগ্রহণ করা, কোনো একটা কোর্সে বা কোনো কিছুতে রেজিস্ট্রেশন যখন করবেন অনলাইনে সেটা হচ্ছে কি আনমেলডেন। তারপর গেমাইনজাম একসাথে। অর্গানাইজিeren কোনো কিছু কি অর্গানাইজ করা। তারপরে ফ্লোমার্ট হচ্ছে ফুটপাতের যে দোকান বা হকার্স মার্কেট যেগুলো বোঝায় এটাকে বলে দেয়া ফ্লোমার্ট। লিগেন হচ্ছে শুয়ে থাকা। ডাস ফেয়ার্ড ঘোড়া, রাইটেন ঘোড়া চালানো বা ঘোড়া রাইড করা। স্পানেন্ট এক্সাইটেড। দেয়ার আউফেনহাল্ট হচ্ছে অবস্থান করা বা থাকা। দেয়ার আইনগাং প্রবেশ। এমফাঙ্গেন স্বাগতম। দেয়ার প্লাটস বা প্লেস জায়গা। ইনফরমিরেন উইবার এই যে কোনো কিছু নিয়ে কি করা, ইনফরমেশন দেওয়া। ইনফরমিরেন হচ্ছে কি আমার একটা রিফ্লেক্সিভ ভার্ব। আউসভ্যালেন চুজ করা। রিজার্ভিরুম মানে হচ্ছে রিজার্ভ করা কোনো কিছু, কোনো একটা ডিশ, কোনো একটা জায়গা। স্প্যাটেনস্টেন্স অন্তত। বিটার হচ্ছে আপনার তিক্ত। জালফিশ লবণাক্ত। জাওয়া হচ্ছে কি টক। ঝাল। ডাস ভেসে এটা হচ্ছে আপনার ওয়াশরুমে কি বলে ভেসে। তো ভাইটার হিলফেন পুনরায় সাহায্য করা। আউস হিলফেন ভাইটার হিলফেন দুটো অর্থ দেয়, একটা হচ্ছে কি পুনরায় সাহায্য করা অথবা টেম্পোরারি হেল্প। তারপরে আউটসাইন হচ্ছে বন্ধ থাকা। সিগারেটে। ফুলেন অর্থ হচ্ছে অনুভব করা। তারপর গেগেনস্ট্যান্ড হচ্ছে বিষয়বস্তু, কোনো একটা বিষয়বস্তু। গেগেনস্ট্যান্ড। দেয়ার জিন হচ্ছে আপনার অনুভূতি, সেন্স অনুভূতি। সুহরেন শোনা। তারপরে ডি আংস্ট ভয়। ডি গ্রিপে হচ্ছে ফ্লু বা হচ্ছে যে জ্বরটাকে বলে ফ্লু। দাস হ্যান্ডি ফোন। ফাস্ট অলমোস্ট বা প্রায়। আলজো হচ্ছে কি সুতরাং। ফ্লিসেন্ট ফ্লুয়েন্টলি। eine Sprache fließend sprechen একটা ভাষা কি ফ্লুয়েন্টলি বলা। বেকগ্রুন্ডেন হচ্ছে জাস্টিফাই করা। বেকগ্রুন্ডেন। রুইফেন কল করা বা ডাকা। মালজেহেন লেটসি বা দেখা। ভাইল কারণ। ওকে, আপনাদের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি, তারপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে আমি কথা বলছি।